কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর কতটা সুন্দর একটা রেসিপি বানিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে, আর খেতেও সুন্দর হবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর একটা জিনিস বানিয়েছি, দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। কী নিয়ে এসেছি দেখো, আজকে ডিম নিয়ে এসেছি, 4টে ডিম নিয়ে এসেছি আজকে ডিম কারি করে দেখাবো। তাহলে সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক। দেখো গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে দেবো। দেখো ডিমগুলো একটা একটা করে ছেড়ে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। একটু নুন দিয়ে দিলাম। দেখো এবার কী দেবো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি। এই ডিম কারিটা খুবই সহজে রান্না করা যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা এভাবে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেব। দেখো কড়াটা খুলে এবার দেখলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে কি না। দেখো আবার টমেটো কেটে নিচ্ছি। টমেটোটা এইভাবে কাটতে হবে। দেখো আমি কীভাবে কাটছি সেইভাবে তোমরা কেটে নেবে। দেখো এইভাবে কেটে নিচ্ছি, একটা টমেটো 8 পিস করছি। দেখো দেখো টমেটোও কাটা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও চেলা করে নিলাম। দেখো আমার মশলা করে নিচ্ছি। কি নিয়েছি দেখো, চাল মগজ নিয়েছি একটু, এটা অল্প জল দিয়ে বেটে নেব। এইভাবে আমি চাল মগজটা বেটে নেব। তোমরা মন করলে মিক্সিতেও বেটে নিতে পারো। আমি শিলেই বেটে নিলাম। তা বন্ধুরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে আমি এই ডিম কারিটা কী করে করলাম। এই চাল মগজটা আমি শিলে বেটে নিলাম। দেখো বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পরিষ্কার করে শিল থেকে তুলে নিচ্ছি। দেখো চাল মগজটা দেখো আরেকটাও বাটনা করবো। দেখো একটা মশলা করবো। এটাকে আমি কী নিলাম, পোস্ত নিলাম। পোস্তটা এরকমভাবে অল্প জল দিয়ে একইভাবে বেটে নেব। বন্ধুরা এই ডিম কারিটা তোমরা বাড়িতে একবার রেসিপি করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। এই চাল মগজ পোস্তটা তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দেখো অল্প অল্প জল দিয়ে বাটতে হবে, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। আমার পোস্তটা বাটা হয়ে গেছে, পরিষ্কার করে শিল থেকে তুলে নিচ্ছি। দেখো এই দুটো মশলা পেস্ট করে চাপা দিয়ে রাখতে হবে। এবার
দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে ছাড়িয়ে নেবো। এইভাবে একটা একটা করে খোলা ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে ডিমগুলো একটু চেলা করে দিলাম, একটু কেটে দিলাম আর কি। খুব ডিপ করে কাটলে হবে না। এবার দেখো মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিচ্ছি, মনে করলে তোমরা একটু বেশিও নিতে পারো। দেখো কড়া ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নেড়ে চেড়ে গরম করে নিলাম, দিয়ে ডিমগুলো আবার ভেজে নেব। বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো ডিমটা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো গা থেকে একটু কেটে দিয়েছিলাম একটু মশলাটা ভিতরে যাওয়ার জন্য। এইভাবে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখো সেই ভাজা তেলেতে দুটো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো দিয়ে দিলাম। দেখো একটু ভেজে নেব আমি। পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো তেজপাতা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচি একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে, দিয়ে তারপরে মশলা দেবো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমাদের অনুযায়ী মতো দেবে। দিয়ে একসঙ্গে রান্না করবো এটা। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার চাল মগজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে নাড়বো। আদা রসুন ছাড়া ডিম কারি করবো। সবসময় তো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা ডিমের তরকারি করে খাই, আর দিয়ে আদা রসুন ছাড়াই ডিম কারি বানিয়ে দেখাবো তোমাদের। দেখো চাল মগজটা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম।
কতটা সুন্দরভাবে কষিয়ে দিয়েছি, কতটা সুন্দর কালার এসছে আর গন্ধটা সুন্দর বার হয়েছে। এবার জল দিয়ে দেবো। জলটা অল্প দিতে হবে, একটু রসা রসা মতন থাকবে সেরকম জল দিতে হবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার তরকারিটা ফুটে গেছে, এবার সে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো খুব একটা ভেঙে দিলে হবে না, তার টক টক ভাব আসবে তরকারিটা। তো বন্ধুরা এই ভিডিওটা কোনো নতুন বন্ধু যদি থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার সবার শেষে কি দেবো দেখো, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না। এই পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে, তাহলে পোস্তর গন্ধটা থাকবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম কারিটা আমার হয়ে গেল রেসিপিটা। দেখেছো কতটা সুন্দর লোভনীয় একটা জিনিস বানিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। এই ডিম কারিটা একবার যদি বাড়িতে রেসিপি করে খেয়ে দেখো, মনে হবে যেন বারবার করে খাই এই রেসিপিটা। দেখো এটা আমি আবার নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। দেখেছো কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা তোমরা যদি প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো, তোমাদের রেসিপিটা করতে কোনো অসুবিধা হবে না। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে। দেখেছো বন্ধুরা, তা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো। এই বলে ভিডিওটা আজকের এখানে শেষ করলাম।